হে আল্লাহ, হে পরম করুণাময় আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও। ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি যেন আমার মা দেখে যেতে পারে। আজকের এই অনুষ্ঠানের যে আয়োজক সালাউদ্দিন রুবেল, মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আনোয়ার হোসেন জমিদার, শাহজাহান আলী, আব্দুল সালাম ডিলার, হযরত আলী, আজকের সঞ্চালনায় আছেন মুন্না সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আর সামনে উপবিষ্ট আজকে আমার প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রাণ খুলে দোয়া করার জন্য উপবিষ্ট মধুবাগের হাজার হাজার জনগণ, সকলকে আমি জানাই দক্ষিণখান থানা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কি অবস্থা, সে আমার দুঃখিনী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অল্প বয়সে বিধবা হয়েছেন, স্বামী হারিয়েছেন। তারপরে কিছু লোক এই দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। তারপরে আমার মা গৃহবধূ থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই দেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলে সকলকে একত্রিত করে বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু ক্ষমতার স্বাদ আপনারা দেখেছেন। আমার মা যতদিন ক্ষমতায় ছিল তার কিন্তু কোনো বদনাম ছিল না। স্বৈরাচারী এরশাদ আমল থেকে আমার মার উপর কিরম নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন। আজকে যে পলাতক ফ্যাসিস্ট হাসিনা, সেও কিন্তু সেই স্বৈরাচারের সাথে আতাত করে নির্বাচনে গিয়েছিল। ভাইরা আমার মায়ের কথা, আমাদের যে প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মার কথা আপনারা সকলে কিন্তু জানেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার 17 বছর কিরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমার মা হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিল, আর বের হয়েছে কিসে? হুইল চেয়ারে। আপনারা জানেন, আমি একটি পত্রিকায় পড়েছিলাম আমার মার উপর 6 বার মৃত্যুর জন্য চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকার। ইস্পানে মেরে ফেলতে চেয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, কিন্তু 18 কোটি মানুষের ভালোবাসায় আজও আমার মা বেঁচে আছে। আমার মার এই অসুস্থের জন্য একমাত্র দায়ী এই খুনি ডাইনি ফ্যাসিস্ট হাসিনা। যদি সময় মতো আমার মাকে চিকিৎসা নিতে দিত, তাহলে কিন্তু আজকে আমার মার এই অবস্থা হতো না। তাই ভাইরা আমার, আমি আজকে এই মধুবাগে হাজার হাজার মানুষের সামনে বলতে চাই, হে আল্লাহ,
হে পরম করুণাময় আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও। ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি যেন আমার মা দেখে যেতে পারে। ভাইয়েরা আমার, আজকে আপনারা সকলে প্রাণ খুলে হৃদয় ভরে আমাদের মার জন্য দোয়া করবেন। কারণ আমার মা খালি বিএনপির সম্পদ নয়, আমার মা এই দেশের গণমানুষের সম্পদ। আজকে আপনারা উপলব্ধি করেছেন এমন কোন দল নেই যেই দল আমার মায়ের রোগ মুক্তির জন্য দোয়া কামনা না করেছে। এই বাংলাদেশে এটি বিরল ঘটনা। আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মসজিদ, মন্দির, গির্জায় সর্ব জায়গায় শুধু আর্তনাদ, হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, গণতন্ত্রের মাকে সুস্থ করে দাও। এটাই শুধু আজকে আর্তনাদ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কর জোরে মিনতি করছি, ভাইয়েরা আমার, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু একটি দোয়াই করবেন। হে সৃষ্টিকর্তা, তুমি আমার দেশের স্বার্থে, 20 কোটি মানুষের স্বার্থে এই নেত্রীকে সুস্থ করে দাও। এটাই আজকে আমাদের চাওয়া। ভারাক্রান্ত মন নিয়ে আমি একটি কথা বলবো, আপনারা যে যেখানেই থাকেন, এই মাইকের আওয়াজ যতটুকু যায়, যারা আমার কথা শুনেন, প্রত্যেক বাড়িওয়ালা, বাড়িতে যারা বসবাস করেন, সকল মা, বোন, ভাই, বাবা, সমতুল্য সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলে গণতন্ত্রের মার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমি আজকে আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবকেও বলবো যে দোয়া করবেন। ভাই আমার, শুধু প্রাণ খুলে দোয়া করবেন। আমার আপন মা অসুস্থ হলে আমরা যেভাবে কাজ করতাম, আজকে সকলে সে একই ভাবে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ ইসলাম প্রিয় একজন নেত্রীর সুস্থ কামনায়, খালেদা জিয়া তিনি সুস্থ কামনায় আল্লাহ তার জন্য আমরা সকলে একত্রিত হয়ে হাত তুলেছি। ইয়া রাব্বাল আলামিন, এখানে যা কিছু কল্যাণমূলক আলোচনা হয়েছে, আল্লাহ আপনার হাবিবের শানে দরুদ পাঠ করেছি, আপনার কালাম থেকে কিছু সূরা তেলাওয়াত করেছি, যা কিছু করেছে সব বহুগুণে বাড়িয়ে দিয়ে ইয়া রাব্বাল আলামিন, এই দোয়ার উসিলায় আপনি আমাদের দেশ নেত্রীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাতে সমস্ত ক্ষমতা, মানুষকে হায়াত দেওয়ার, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলার জনতার যে করুণা আল্লাহ, তাদের যে মনের আকাঙ্ক্ষা আল্লাহ, তিনি বেঁচে থাকুক আল্লাহ, আকাঙ্ক্ষাকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, নেক হায়াত বাড়ায় দিন। ইয়া রাব্বাল আলামিন, বহু নির্যাতন, বহু কষ্ট তিনি সহ্য করেছেন। ইয়া আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি ইসলামের কল্যাণকামী একজন প্রেসিডেন্ট ছিলেন, আলেমদের কল্যাণকামী ছিলেন। ইয়া রাব্বাল আলামিন, তার এই নেক কাজগুলোকে উসিলা করে তার স্ত্রীকে আপনি সম্পূর্ণরূপে শেফায়ে কামেলা দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আজকে সমস্ত মানুষ আপনার দরবারে হাত তুলেছেন, ইয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণরূপে সুস্থতার নিয়ামত দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের এই সমাজের, এই মুসলিম দেশের, এই মুসলিম জনপদের যাদের দিয়ে কল্যাণ হবে আল্লাহ, যাকে দিয়ে ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, গরিবের উপকার হবে, দেশ ও সমাজের কল্যাণ হবে, এমন এমন নেতা নেত্রী আল্লাহ, এমন লোকদেরকে আপনি আমাদের এই জমিনের ক্ষমতা দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আপনি কবুল করে নিন।